তোমার ছেলে সেই মেয়ের পক্ষ নিয়ে তাদেরকে মারছে। এইবার ওরা কি করে দেহ আমারে ভাই অব্যাহতি দাও। পুরি বাপরি বাপ, বিশুর কানে গেলে কিয়ামত যেন নাই আসে। দেখো আমি তোমার সাপ সাপ বলে দিলাম, তুমি হয় আমার ছাড়ো, না হয় তোমার পুলা ওই যাইছে। এখনই একটা ব্যবস্থা নাও। তুমি দাঁড়াও, ভেতরে যেও না। তোমাকে পুলিশে পেটালো, ভাবলাম মার খেয়ে শিক্ষা বুঝি হয়েছে, হয়নি তো। তুমি আজ আবার গন্ডগোল করলে কেন? বিশুর লোকের একটা মেয়েরে তুলে নিয়ে যেতেছিল। তুলে নিয়ে যাচ্ছিল তাতে তোমার কি? বাবা, তোমার মেয়েরে কেউ যদি... খবরদার, আমার মেয়ের যদি তুলে নিয়ে যায় সেটা তোর কারণে। আমি সব শুনছি। ওই মায়া খারাপ, একটা খারাপ মায়ের জন্য। তুমি চুপ করো, যাও ভেতরে যাও। আমি বলছি রবি, আমি সরকারি চাকরি করতাম, সে চাকরি করে কি করেছি তা তো তুমি জানো। পেনশনের পয়সা দিয়ে সংসার চলে না, তাই আবার চাকরি নিতে হয়েছে। সাইকেলের টিউব গুলো নষ্ট হয়ে গেছে, কেনার টাকা নেই। প্রতিদিন 4 মাইল পথ পায়ে হেঁটে অফিস করি, যে বেতন পাই তাদের সংসার চলে না। প্রতি মাসে দোকানে বাকি পড়ে যায়। তুমি বলো তো, এমনটা কি হওয়ার কথা ছিল? এখন কি আবার চাকরি করার বয়স? ছেলে থাকতে এখন কি মাসের শেষে বাকি খাওয়ার জন্য দোকানদারে বেশি কথা শুনতে হবে আমাকে? বিয়ের বয়সে একটা মেয়ে আমার ঘরে, তাকে বিয়ে দেওয়ার কথা ভাববো না গুন্ডাদের হাত থেকে রক্ষা করার কথা ভাববো? সবই তো তোমার জন্যে। তোমার সৎ মার সঙ্গে এ পর্যন্ত তোমার ভালো সম্পর্ক হলো না। ও তোমাকে ছেলে বলে কাছে টেনে নিল না, তুমিও মা বলে মেনে নিতে পারলে না। প্রতিদিন এই ঝগড়া সাথে আমার ভালো লাগে না। রবি, তুমি চলে যাও বাবা, এখন আজ থেকে তোমার ভাত বন্ধ। তুমি আর এসো। আমি চলে যেতেছি বাবা। আমি জানি সব সমস্যার সমাধান হইতো যদি আমার একটা চাকরি থাকতো। আমি চলে যেতেছি বাবা। ভাইয়া খেয়ে যা। তুই রান্না করে রাখছিস? এটা কি সরকারি হোটেল? চাল কিন্তু টাকা লাগে না?